হ্যালো সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? টেক মিঠু চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি সিলিং ফ্যান রিমন্ডিং মেশিন। এই মেশিনটি আমরা নতুন করে রং করেছি। রং করার জন্য এর উপরে যে ইনস্ট্রুমেন্টগুলি থাকে সেগুলি খুলে ফেলেছিলাম। কিভাবে এগুলি ইনস্টল দিতে হয় এবং মেশিনটি কিভাবে কাজ করে তা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, মেশিনটির উপরে দেখুন একটি লোহার দণ্ড লাগানো হচ্ছে এবং একটি হ্যান্ডেল রয়েছে, যে হ্যান্ডেলের সাহায্যে সিলিং ফ্যানের যে আর্মেচার থাকে সেই আর্মেচারটি সামনে এবং পেছনে করার জন্য ব্যবহার হয়। এখন সেই হ্যান্ডেলটি লাগানো হচ্ছে। যেহেতু মেশিনটি আমরা রং করেছি, সামনে পেছনে করতে একটু বাধা সৃষ্টি করছে রং, সেই জন্য আমরা লুব্রিকেট দিয়ে নিচ্ছি এবং বোল্টগুলি আমরা অ্যাডজাস্ট করে সুন্দরভাবে লাগাচ্ছি। দেখুন, এই হ্যান্ডেলটির সাহায্যে সিলিং ফ্যানের যে আর্মেচারটি থাকে সেই আর্মেচারটি সামনে এবং পিছনে করা যায়। তো হ্যান্ডেলটি লাগানো হয়ে গেছে। এবারে আমরা দেখাচ্ছি এর যে ফর্মা থাকে, ফর্মার দুটি স্ট্যান্ড, দুটি লোহার দণ্ড, যে লোহার দণ্ডের উপরে আমরা ফর্মা লাগাবো এবং ফর্মার সাহায্যে সিলিং ফ্যানের আর্মেচারের ভিতরে যে তার প্রবেশ করে। দেখতে থাকুন পুরো ভিডিও। তো এবারে লাগানো হচ্ছে ফর্মা লাগানোর স্ট্যান্ড। এই দুটি লোহার দণ্ডে ফর্মা লাগানো হয়, যে ফর্মায় তার বাড়ি খেয়ে আর্মেচারের ভিতরে তারটি ঢুকে যায়। এবারে দেখতে পাচ্ছেন দুই দিকে দুটি বড় বোল্ট লাগানো একটি স্ট্যান্ড, যে স্ট্যান্ডে আমরা সিলিং ফ্যানের আর্মেচার লাগাবো এবং আর্মেচার লাগিয়ে দুই পাশ থেকে দুটি বড় নাট রয়েছে, সেই নাট দুটি আমরা টাইট করে সুন্দরভাবে আর্মেচারটি লাগাবো। এবারে দেখতে পাচ্ছেন একটি লোহার দণ্ড লাগানো হচ্ছে, যে লোহার দণ্ডে দুটি স্টিলের বার থাকে। সেই স্টিলের বারে সিলিং ফ্যানের মেশিনের যে তার প্রবেশ করে সে তারটি বাড়ি খেয়ে সিলিং ফ্যানের আর্মেচারের ভিতরে ঢুকে যায়। দুটি স্টিলের দণ্ড লাগানো হচ্ছে। এই দুটি স্টিলের যে বার, এই বারে তারটি সংযোগ পেয়ে আর্মেচারের ভিতরে ঢুকে যায়। যখন আমরা একটি সিলিং ফ্যানে তার প্রবেশ করব তখন আপনারা বুঝতে পারবেন। এবারে দেখুন একটি পুরাতন ফ্যানের আর্মেচার আমরা মাপ দেখে নিচ্ছি এর মাঝখানে করার জন্য। দুই প্রান্তে দুটি বড় চাকার মতো যে বোল্ট রয়েছে সেই বোল্ট দুটি আমরা এপাশ ওপাশ ঘুরিয়ে ফ্যানের আর্মেচারটি অ্যাডজাস্ট করে লাগাচ্ছি দেখার জন্য। ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন কিভাবে একটি সিলিং ফ্যানের ভিতরে কত সুন্দরভাবে তার প্রবেশ করে। সেমি অটো, এটি হাতের সাহায্যে কোর পরিবর্তন করতে হয়।
কোরের ছিদ্র পরিবর্তন করে হাতে সুইচ অন করে চালাতে হয়। সেজন্য এই মেশিনটি সেমি অটো, ফুলফিল অটো কোম্পানিতে ব্যবহার হয়। আমরা যেহেতু সব ধরনের ফ্যান এই মেশিনের সাহায্যে বাঁধাই করতে পারি। তোর মোটামুটি সবগুলি ইনস্ট্রুমেন্ট আমরা সেটিং দিয়েছি। এবারে দেখুন যে পাইপ দিয়ে তার প্রবেশ করে, একটি পাইপ লাগানো হচ্ছে। এই পাইপের ভেতর দিয়ে মেশিনের ভেতরে তার প্রবেশ করে এবং সিলিং ফ্যানের আর্মেচারে এটি পেঁচানো হয়। সিলিং ফ্যান রিবন্ডিং মেশিন, এই মেশিনে সাহায্যে কীভাবে সিলিং ফ্যানের কয়েল বাঁধাই করা হয় তা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মেশিনের এটা একটি পুরাতন মেশিন, আমি রং করার পরে এটি সেটিং করেছিলাম, সেই সময়ের ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এবারে নিচের যে পাইপ থাকে সেই পাইপের ভেতর দিয়ে তার 3টি চাকার উপর দিয়ে মেশিনের ভেতর দিয়ে প্রবেশ করে এটি আর্মেচারের কিভাবে তার প্রবেশ করে তা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন একটি ফ্যান কয়েল বাঁধার জন্য রেডি। $292 আমরা সিলেক্ট করে নিয়েছি। এটি 5-7 পাক বেশি হয়, 300 প্যাঁচ দিবে মেশিনটি। তো এবারে সুন্দরভাবে সিলিং ফ্যানে আর্মেচার কীভাবে তার ঢুকে যাচ্ছে দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স। এতক্ষণ একটি সিলিং ফ্যানের এর যে যন্ত্রাংশ থাকে কিভাবে সেটিং করতে হয় আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। সঙ্গে থাকবেন আর টেক মিঠু চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।